ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা দেওয়া হয়। আমরা জানি আমরা জনগণের মধ্যে আছি, যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট হবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে। আজকে বলা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? জানেন পিআর পদ্ধতি কি? আপনার আইডিয়া আছে পিআর পদ্ধতি কি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন, কিন্তু এখানকার নেতা হতে পারবে না। এইটাই হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির একটা সবচেয়ে খারাপ গুণ হলো সব সময় ঝুলন্ত পার্লামেন্ট থাকে। আপনি যদি 49% ভোট পান, বাংলাদেশে হাইয়েস্ট ভোট পেয়েছে 49%। 49% পেয়ে 70 সালে শেখ মুজিবুর রহমান প্রায় 99% সিট পেয়েছিল। 49% পেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, 43% 36% দিয়ে সরকার গঠন করতে পারে। এখানে 51% ভোট পেতে হবে, 151টা সিট পাইতে হবে। আর যদি যে সারা বাংলাদেশে 1 লাখ ভোট পায়, 3 লাখ ভোট পায়, 1 লাখ ভোট পায়, সে একটা সিট পাবে। এইরকমই পিআর পদ্ধতির হিসাব। তাহলে সব সময় ঝুলন্ত পার্লামেন্ট থাকবে এবং সব সময় গণতন্ত্র ব্যাহত হওয়ার একটা কর্মকাণ্ড থাকবে। সংগ্রামী ভাইরা, আমরা জাতীয়তাবাদী দল যেমন ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা দেওয়া হয়। আমরা জানি আমরা জনগণের মধ্যে আছি, যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট হবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে।